বন্ধুরা সবাই সাবধান হয়ে যাও, ইউটিউবে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। এই 2-1 সপ্তাহ ধরে সবারই হচ্ছে, যারাই নতুন চ্যানেল খুলতে যাচ্ছে তাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে কিন্তু রিমুভ করে দিচ্ছে। এই সমস্যাটা কাদের হচ্ছে? যারা একই ডিভাইসে 2-3টে চ্যানেল খোলার চেষ্টা করছে। অনেকজন কি হয়, একটা চ্যানেলে ধরো কাজ করছে, সে ভাবছে আর একটা চ্যানেল খুলবো, এই চ্যানেলটা এই নিচটা এই ক্যাটাগরিটা এখন ট্রেন্ডিং এর মধ্যে আছে, যারাই ভিডিও বানাচ্ছে এই চ্যানেল যারাই খুলছে তাদের কিন্তু প্রচুর তাড়াতাড়ি র্যাঙ্ক করছে, চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে। সে কারণে কি অনেকজন কি করছে, একই ডিভাইসে 2-3টে চ্যানেল খোলার চেষ্টা করছে, আর তখনই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তাই তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝায়। দেখো বন্ধুরা, এই সমস্যাটা কাদের বেশি দেখা দিচ্ছে, অনেকজন আমাকে কমেন্টও করছো, ঠিক আছে? ফেসবুকে মেসেজ করছো, লাইভ এলো, লাইভে বলছে দাদা আমি যখনই চ্যানেল খুলছি তখনই কিন্তু চ্যানেলটা 24 ঘন্টা কি 48 ঘন্টা পরেই কিন্তু রিমুভ করে দিচ্ছে। তো এই সমস্যাটা কাদের বেশি হচ্ছে? তাদের ধরো একটা চ্যানেল ছিল আগে, ঠিক আছে, সেই চ্যানেলটা ইউটিউব কোনো কারণে সাসপেন্ড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। হতে পারে কোনো গাইডলাইন্স রুলস ভঙ্গন করেছে, বা ইনভ্যালিড অ্যাক্টিভিটি করেছে, বা রিউজ কন্টেন্ট আপলোড করেছে কোনো কারণে, ঠিক আছে? হতে পারে সেই চ্যানেলটা ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। সেই চ্যানেলটা হয়তো ভেরিফাই করা ছিল, মনিটাইজ ছিল ধরে নাও, বা মনিটাইজ না থাকলেও তার চ্যানেলটা কিন্তু ভেরিফাই ছিল, ঠিক আছে? ফেস ভেরিফিকেশন সব কিছু ধরো চ্যানেলে করা ছিল। ওই একই ডিভাইসে একই ফোন নাম্বার দিয়ে যখনই, ঠিক আছে, চ্যানেল খোলার চেষ্টা করছে তখন কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা পরেই কিন্তু ইউটিউব চ্যানেলগুলো রিমুভ করে দিচ্ছে। তো ব্যাপারটা তোমাদের প্র্যাকটিক্যালি বোঝায়, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? অনেকজন আছে যারা বুঝতে পারোনি, ঠিক আছে? চলো তোমাদের আমি মোবাইল স্ক্রিনে জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝাই। যখনই আমরা ধরো একটা ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল খোলার পরেই আমরা কি করি, দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করি, দিয়ে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে বিভিন্ন সেটিং করি। তোমাদের আমি দেখাচ্ছি, এখানে আমরা চ্যানেল ড্যাশবোর্ডটা ধরো ওপেন করছি, ঠিক আছে? ওপেন করার পরেই আমরা কি করি, সবার প্রথমে দেখতে পাচ্ছ এই নিচে সেটিং বলে একটা অপশন আছে এই কর্নারে, ঠিক আছে? এই সেটিং অপশনে আমরা প্রেস করি। যারা চ্যানেল খুলেছে আগে তারা জানবে। এই চ্যানেল সেটিং অপশনে প্রেস করার পরেই আমরা কি করি, এই চ্যানেল অপশনে চলে আসি। ওকে, এই চ্যানেল অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফিচার্স এলিজিবিলিটি বলে একটা অপশন আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে 3টে কিন্তু অপশন থাকে, ঠিক আছে? দেখো এখানে 3টে কিন্তু অপশন আছে, ঠিক আছে? প্রথমটা কিন্তু অটোমেটিক, চ্যানেল খোলা মাত্রই কিন্তু অ্যানাবেলই থাকে। এই প্রথম যে অপশনটা 1 নম্বর যেটা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু চ্যানেলটা খোলার পরেই কিন্তু অ্যানাবেলই থাকে। আর এই দ্বিতীয় নম্বর আর অ্যাডভান্স ফিচার, এই দুটো সেটিং কিন্তু, ঠিক আছে, অ্যানাবেল করতে হয় আমাদেরকে। এই দুটো সেটিং যখনই আমরা অ্যানাবেল করতে যাই নতুন চ্যানেল খুলে, তখনই কি হয়, ইউটিউব কিন্তু ডিটেক্ট করে ফেলে, বুঝতে পারলে তো? হতে পারে তার আগের চ্যানেলটা এইগুলো সব সেটিংগুলো করা ছিল, ঠিক আছে? তখন কি হয়, ওই সে যখনই একই ডিভাইসে আবার এই ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে, ঠিক আছে? এই ফোন নম্বর যেটা তোমাদের আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই ফোন নম্বর দিয়ে যখনই সে আবার ভেরিফাই করে একই ডিভাইসে বা একই ফোন নাম্বার দিয়ে একই সিমে, তখনই কিন্তু হতে পারে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাইটা হয়ে যায়, কিন্তু 24 ঘন্টা কি 48 ঘন্টা পরেই কিন্তু তার চ্যানেলটা কিন্তু ইউটিউব রিমুভ করে দেয়। আর তৃতীয় নম্বরটাও সেম হয়। এই তৃতীয় নম্বরটাও আমরা যখনই অ্যানাবেল করতে যাই তখনই কিন্তু এখানে কিন্তু তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমাদের 3টে অপশন থাকে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, একটা ভ্যালিড আইডি, আর একটা চ্যানেল হিস্টোরি। তো যখনই আমরা ভিডিও ভেরিফিকেশন করি, হতে পারে আগেকার চ্যানেলটা যেটা ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে, সেই চ্যানেলটা হয়তো আমারই ভিডিও ভেরিফিকেশন ছিল, বা ভ্যালিড আইডি কোনো হয়তো আমার ন্যাশনাল আইডি, ভোটার আইডি বা প্যান কার্ড দিয়ে হয়তো আমার ভ্যালিড আইডি দিয়ে ভেরিফিকেশন করা ছিল, ঠিক আছে? তখনই কি হয়, আমাদের এই নতুন চ্যানেলটা যখনই খুলি তখন কিন্তু আগের চ্যানেলটা যেহেতু সাসপেন্ড করে দিয়েছে, আমার নিজের ফেস ভেরিফিকেশন ছিল হয়তো, বা আমার একই ডিভাইসে চ্যানেলটা ছিল বা একই মোবাইল নম্বরে, সেই কারণে আমার এই নতুন যে চ্যানেলটা খুলছি সেই চ্যানেলটাও কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিচ্ছে বা 24 ঘন্টা 48 ঘন্টা পরে কিন্তু রিমুভ করে দিচ্ছে। তাহলে এই সমাধানটা কি? এটা হলে আমরা কি করবো? এটা হলে তোমার একটাই উপায়, তোমাকে আলাদা একটা ডিভাইসে, তোমার বন্ধু বা মা বাবা কাকা যেটার ডিভাইসে তোমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। ফোন নাম্বারটা যেন আলাদার জন্য থাকে, এবং ফোন যেটা ভেরিফিকেশন অ্যাডভান্স ফিচার যেটা থাকে, ঠিক আছে, মানে ফেস ভেরিফিকেশন, সেটা কিন্তু তোমার দিলে হবে না, অন্য কেউ দেবে, ঠিক আছে? বা যদি তোমরা ভ্যালিড আইডি দিয়ে ভেরিফিকেশন করতে চাও, সেটাও কিন্তু তোমার অন্য জনের ন্যাশনাল আইডি কার্ড কিন্তু হতে হবে, বুঝতে পারলে? অন্য জনের নামে চ্যানেল, অন্য ডিভাইস চ্যানেলটা খোলার পরে সব সেটিং করার পরে তারপরে সেই চ্যানেলের অ্যাক্সেসটা তোমার ডিভাইসে লগ ইন করে নেবে, ঠিক আছে, পাসওয়ার্ড আইডিটা দিয়ে। তার ফলে কি হবে, সেই চ্যানেলটা কিন্তু আর তোমার সাসপেন্ড হবে না। তাই বন্ধুরা, এটাই হচ্ছে একমাত্র সমাধান, ঠিক আছে? তোমাদের ডিভাইসে যদি চ্যানেল খোলার পর রিমুভ হয়ে যাচ্ছে 24 ঘন্টা কি 48 ঘন্টা পরে, তখন তোমরা অন্য ডিভাইস একটা চ্যানেল খোলো, অন্য নাম্বার দিয়ে, যেটা এখনই বললাম, অন্য জনের আইডি দিয়ে ভেরিফিকেশন করার পর চ্যানেলটা সব সেটিং করার পর সেই জিমেল পাসওয়ার্ডটা দিয়ে তোমার চ্যানেলে লগ ইন করে নাও তোমার অ্যাক্সেস দিয়ে, বুঝতে পারলে? তাহলে আর কোনো সমস্যা হবে না, তোমার দেখবে আর চ্যানেলটাকে রিমুভ হবে না। তখন তোমরা আবার তোমার ডিভাইসে যেভাবে তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করো সেইভাবে তোমরা কাজ করবে, চ্যানেলে মনিটাইজেশনও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাই বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। যাদের এই সমস্যাটা হচ্ছে, আমি যেভাবে বললাম এভাবে করো, তাহলে দেখো ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না। আর এটা আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও। সপ্তাহে 2-3 দিন ধরে লাইভ আসবো, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তারপরে লাইভ আসবো, সবার চ্যানেল চেক করবো। ওকে, ভালো থাকবে, ধন্যবাদ।